ভিডিওটিতে দেখা যায় একটি রেলওয়ে স্টেশনে একজন বিদেশি হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশ্যে কিছু একটা বলছেন। নিজের মোবাইল হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন এই বিদেশি। মোবাইল ছিনতাইয়ের পর ওই ব্যক্তি স্টেশনে বসে আর্তনাদ করতে থাকেন। হাত জোর করে ট্রেনের যাত্রীদের কাছে অনুরোধ করছেন মোবাইলটি ফিরিয়ে দিতে। এ সময় তার আশপাশে অনেক মানুষ দেখা যায়। কান্না জড়িত কণ্ঠের আকুতিতে বোঝা যাচ্ছিল মোবাইলে সংরক্ষিত তার ডকুমেন্টস বা জরুরি প্রয়োজনীয় কিছু। পুলিশ বলছে ভুক্তভোগী ওই বিদেশি নাগরিক পুলিশের দ্বারস্থ হননি। এই ভুক্তভোগী আমাদের কাছে আসে নাই, আসলে হয়তো আর একটু বিস্তারিত জানা যেত, আমাদের জন্য কাজ করা সহজ হতো। এটা আপনাদের মতো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানছি। এ বিষয়ে জানতে কথা হয় ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিনের সাথে। তিনিও ঘটনার বিস্তারিত জানাতে পারেননি। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হয় ভাইরাল। ওই যে কয়েক সেকেন্ডের যে ভিডিওটা যেটা দেখা যাচ্ছে, ভিডিওটা তো দেখবেন যে সে ট্রেনের ছাদের লোকদের দিকেই করছে, কোনো কিছুই স্পেসিফিক করে বলতে পারতেছি না। বিমানবন্দর হবে যেটা আমরা ধারণা করছি। ব্যক্তি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে মোবাইলটি খুঁজে পাওয়া সহজ হবে। আপনারা দেখছেন ওটা থেকে তার কথাগুলো বোঝা যাচ্ছে না। এবং এটা আমরা ধারণা করতেছি সে চাইনিজ নাগরিক, তো আমরা এখানে কাজ করতেছি এখন যতটুকু করা যায় আর কি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং মোবাইলটি উদ্ধারে ছিনতাইকারীকেও আটকের চেষ্টা চলছে। কিভাবে বা চুরি হলো তার মোবাইল ফোন, কোথা থেকে এসে কোথায় যাচ্ছিলেন তিনি, কে এই বিদেশি, কোন দেশেরই বা নাগরিক তিনি, আর কিছুই জানা যায়নি ফেসবুক ঘেটে। তবে ভিডিওটি পোস্ট করা হলেও বলা হয়নি ঘটনার বিস্তারিত কিছু। এদিকে ওই ভিডিওতে নেটিজেনরা বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। কেউ বা বলছেন এমন হতে থাকলে মুখ ফিরিয়ে নেবেন দেশে আসা বিদেশি নাগরিকরা, এতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। কেউ বলছেন বিদেশিদের সাথে এমন আচরণ মানা যায় না। অনেকে আবার লিখেছেন ছিনতাইকারীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে। ঘটনাটি শনিবারের হতে পারে।